কই উম্মত, প্রত্যেকটা মানুষকে যখন আমি আল্লাহ বানাই নাই, রুহ শুধু বানাইলাম। রুহু বানানোর পরে আমি আল্লাহ লামকানে একটা গাছ লাগাইলাম, গাছের নাম সাদরাতুল ইয়াকিন, তওবা গাছ। ওই গাছের মধ্যে ততগুলা পাতা, দুনিয়াতে যতগুলা বান্দা, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় বান্দাদের নাম লিখা আছে। ওই গাছের একটা পাতা যখন ঝরে পড়ে যায়, আমার আল্লাহ আজরাইলকে বান্দার কাছে পাঠায় দেয়। আশেক লেখে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা যখন এবার গাছের পাতা ঝরে যাবে, আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, রে আজরাইল, বান্দার রূহটা কবজ করো। বান্দার রূহ কবজ করার জন্য আমার আল্লাহ যখন আজরাইলকে পাঠিয়ে দিবে, আজরাইলকে এই এই যে এই যে এই যে এই যে আব্বাজি না, যেভাবে আছে কারণ এখন ঠান্ডার সময়, এরা বৈশা জায়গাটা গরম করছে, যার যে দিক দিয়ে মন চাবে আইসা বসে যাবে, ঠিক আছে না? আমি যে জায়গায় ওয়াজ করতেছি শুনতেছেন আপনারা? আজরাইল আসবে রুহ কবজ করার জন্য, কিন্তু রুহ নেওয়ার জন্য আজরাইল যখন আসবে, আমার আল্লাহ তাআলা ওই আজরাইলকে পাঠানোর সাথে দুইজন ফেরেশতা পাঠাবে, যে দুইজন ফেরেশতার চোখগুলা হবে নীল। কি কি 7টা হাদিস শরীফের আলোকে বয়ানটা দিতেছি, শুনেন মনোযোগ। নীল রঙের দুইটা চোখওয়ালা ফেরেশতা বান্দার সামনে এসে যখন দাঁড়াবে, ওই বান্দা ওই দুই ফেরেশতার চোখ দেখা ভয়ে বিছানাতে প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে, ওযু শেষ। ওযু যদি না থাকে, ঈমান নিয়ে মরার 1% গ্যারান্টি নাই। যারা মুমিন বান্দা তারা ওযু অবস্থায় মারা যাবে। হ্যাঁ বাবা, এজন্য আমি আমার এই নোয়াগাঁও পূর্ব নোয়াগাঁও আশেক রসুল ইসলামী যুব সংঘের মাহফিল থেকে আপনাদের সবাইকে বলতে চাই, আপনি অটো চালান, আপনি সিএনজি চালান, আপনি মাটি কাটেন, আপনি দোকানদারি করেন, এ নোয়াগাঁওয়ের আম্মুজিরা, তুমি ভাত রান্না করো, সন্তান মানুষ করো, সর্বা অবস্থায় ওজুনিয়া থাকবা। ওজুনিয়া থাকলে খারাপ জিনবুতে আসর করবে না। ওজুনিয়া থাকলে কঠিন বিপদ মুসিবত আসবে না। ওজুনিয়া থাকলে তোমার ঘর থেকে বরকত পরিপূর্ণ ভেঙে যাবে না। বরকত আসবে আসবে, ঘোষণা আমার না, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়, ওই ফেরেশতাদের চোখ দেখা বান্দা প্রস্রাব পায়খানা করে দিবে। এবার ফেরেশতারা চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন আজরাইল আসবে, আয়েশা দাঁড়ায়া যাবে, বান্দা তার মুখ দিয়া আজরাইলের সঙ্গে কথা বলবে। দেখেন একটা একটা করে বলি, আপনারা শুধু মিলাবেন। বান্দা কথা বলবে, আজরাইল এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, একটু সময় দাও, একটু সুযোগ দাও, আমি যেন মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি। বান্দাটা যখন কথা বলার চেষ্টা করবে, বান্দার হায়াত শেষ, আজরাইল কোনো সুযোগ দিবে না বান্দাকে। এবার বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা এভাবে পইরা আটকে যাবে। জিহ্বাটা যখন এইভাবে আটকে যাবে, বান্দা কথা বলতে পারবে না। দেখছেন মুসলমান মানুষ মারা যাওয়ার সময় কেন জিহ্বায় কামড় দিয়া মারা যায়? এবার বান্দার সামনে আজরাইল যখন দাঁড়ায় যাবে, আজরাইল দাঁড়ানোর সাথে সাথে বান্দার জবান বন্ধ, প্রস্রাব পায়খানা করে দিছে। এবার বান্দার চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, রে আজরাইল, আমি মরার প্রস্তুতি নেই নাই, একটু সুযোগ দাও। বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবে, এমন বিকট চেহারা, এমন ভয়ঙ্কর চেহারা, বান্দা তাকাইতে তাকাইতে বান্দার চোখ উল্টে যাবে, বান্দার চোখের সাদামণি দেখা যাবে। দেখেন মানুষ মারা যাওয়ার সময় কেন চোখ
উল্টায় দেয় মুসলমান ইমানদার। এবার যখন বান্দার চোখটা উল্টায় যাবে, ওই বান্দাটা এবার তার রূহ নেওয়ার সময় আসবে, আজরাইল আইসা বান্দার বুকের মধ্যে থাবা দিয়া ধরবে। শুধু থাবা দিয়া ধরবে না, শুধু থাবা দিয়া ধরবে না, আজরাইলের ওই থাবাটা বড় ভয়ঙ্কর। হুজুর কেন ভয়ঙ্কর? আল্লাহ যখন কোনো মানুষ বানায় নাই, মানুষ বানানোর আগে আল্লাহ দুনিয়াতে হযরত জিবরাইলকে পাঠাইছেন, মিকাইলকে পাঠাইছেন, ইসরাফিলকে পাঠাইছেন। কেউ মাটি নিতে পারে নাই, মাটি নিছে শুধু আজরাইল। একটা খাবলা দিছেন, এক খাবলাতে 40 মণ মাটি নিছেন। আচ্ছা বলেন, 40 মণ মাটি যেই হাতে আটে, এই হাতটা কি ছোট না বড়? আচ্ছা 40 মণ মাটি যে হাতের মধ্যে আটে আর যে পাত্রে রাখা হয়, এই পাত্র যদি এই কাঠের উপরে রাখে, কাঠটি থাকবো না, ব্যর্থ হইব। আপনার আমার উপরে যদি আজরাইলের ওই হাতটা রাখা হয়, ওরে হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, কোন জায়গায় কার মরণ লেখা, সে জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। কি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবে লুকা চুরি, আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। ওরে কোন জায়গায় যে মরণ হবে, নাম ঠিকানা নাই বলো, কোন জায়গায় যে মরণ হবে, নাম ঠিকানা মইরা গেলে খবর নেওয়ার বন্ধু বান্ধব নাই, আমি বুঝিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মুসলমান, আজরাইলে যখন হাতটা রাখবে বুকের উপরে, 1 নাম্বার বান্দার ঘাড়ের রোগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার নাই? 2 নাম্বার বান্দার হাতের শাহরগ গুলা ছিঁড়ে যাবে। 3 নাম্বার বান্দার পায়ের শাহরগ গুলা ছিঁড়ে যাবে। যখন রগ গুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করবে। এবার রক্ত যখন চলাচল করতে পারবে না, বান্দার নাকে দিয়া মুখে দিয়া বের হবে। হ্যাঁ, আচ্ছা মারা যাওয়ার সময় রক্ত তাহলে এই কারণে বাইর হয়, মারা যাওয়ার সময় চোখটা হইলে এই কারণে উল্টায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত পাইলে এই কারণে বাইর হয়, প্রস্রাব পায়খানা তাহলে এই কারণে করে, জিহ্বায় কামড় তাহলে এই কারণে দেয়। কয় শুধু তাই না, বলে আর কি, বলে মরা যাওয়ার সময় আজরাইলে যখন রুহুটা বাহির করবে, আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো কিতাবের 16 নম্বর খণ্ড, আল্লাহর নবীজি ঘোষণা করেন, পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা জীবিত ছাগল জবে করা হয় নাই, লটকা দিয়া চামড়াটা জবে বিহীন টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বান্দা বেঈমান, বেআমল, হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, পরের হক মেরে খায়, চান্দাবাজ, গালি দেয়, মিথ্যা কয়, এদের এত কষ্ট হবে, কথা কোন ঠিক কিনা? কোন ইমানদার প্রস্রাব পায়খানা করতে করতে মরবে না, কোন মুমিন জিহ্বায় কামড় দিয়ে মরবে না, কোন মুমিন চোখ উল্টে দিয়ে মরবে না। আব্বাজি এবার কোন আমরা এমন মুমিন হইয়া মরতে চাই কারা কারা? 2 হাত সোজা করে তুলে দেন, এবার তাকবীর জোরে।
আমার এই বাইরা ওই যে আমি জানাউরার সাথে না 2018 সালে উনি ওই সময় গজল গাইছিল আমার কাছে এটি পরিচয় দিলে ভালো লাগে 16 সালে বেলতলি আমি ওয়াজত করি 17 সাল থেকে ওয়াজত করি 17 সাল থেকে 16 সালে কেমনে 17ই তারে হয়তো ফরটে আনছো আর কি যাও আনছো আলহামদুলিল্লাহ মারহাবা কও আপনাদের তাকবীরটা দিলেন তো আসতে আচ্ছা সুদখুর যদি আপনি কষ্ট হয় মরে আপনার কি কষ্ট হইব আমরা চাইও ইডি এমনি মরুক আমরা চাইও হারাম কুটি এমনি মরুক রাস্তাঘাটে মরুক পানিত ফেরে মরুক অ্যাক্সিডেন্ট করে মরুক আমরা চাইও এডি ফসাদ করতে করতে মরুক কারণ যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে এরা এমন ভাবে মরক এটা আমরা চাই ডান হাত তুলে কোন ঠিক না বেঠে মারাও জোরে কও জানি বাইরে অনেকে জোরে তাকবীর দেয় না চিন্তা করে যদি ঠেকে যায় এহা হলাচ্ছা মুখার কাছে এর লাগে জোরে তাকবীর দেয় না কালকে সকালে নোয়াগাঁওয়ের দোহানে সুদকুটি বইতার এরা কি ওয়াজটা করে দিয়ে গেছে আপনার ইজ্জতটা মেরে দিয়ে গেছে একটা মুরুক বেছে মুরুক কেউ যদি লই কিনবার লাগিয়া বেচবার লাগিয়া এই মুরুক কত রে 500 মানে এলাকা সাধারণ একজন পাবলিকের 350 টাকা দিয়ে কিনছে সুদকুর যে কাঁচা টাকাটা বাইর করে এই লো 500 দে এমনে করছে 500 টাকা দিয়ে দেশি মুরগি কিনা মনে হয় এমন জিততে গেছে গা এ জানে না শুকুর গোশত খাওয়ান হারাম কিন্তু সুদের টাকা দিয়া মুরগির গোশত কিনা খাইলো হারাম সুদের টাকা দিয়া খাসির গোশত কিনা খাইলো হারাম সুদের টাকা দিয়া গরুর গোশত কিনা খাইলো হারাম আর এত বড় বাড়ি দিয়ে কি আবার উচিত কথা কইলে মোল্লা স্যার কি তাই ঠিক না বেটি আমরা আবার ঠিক ঠিক কই এই সুদ করে এক কাপ চা খাবাইলে এর পক্ষে কথা কই আমরা ঠিক ঠিক কই যে মাদক ব্যবসায়ী আমরা এর পক্ষে কথা কই দপ ফলাইব খবর এটা তো শুধু মরণটা দেখলে এখন মরার পরে আর এর কিছু নাই কি মাইকটা মারবো রে ভাড়া উঠাইল এটা তো মাইরই না আয়ো এটা ফিসতো না ফিসলে তো শেষ হই এটার কিটা খাবাই দেন আল্লাহর নবীকে হযরতে আনাস ইবনে মালিক প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ তার রূহটা কবজ করা হইল তার অবস্থা কেমন হবে কই দেহ পয়রা থাকবে রূহটারে যখন আজরাইলে নিয়ে যাবে রূহটা ডাক দিয়ে বলবে আজরাইল আজরাইল আমার এত তাড়াতাড়ি কই নিয়ে যাও তোমার শেষ ঠিকানা বলে তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিতা না এবার আজরাইল অপেক্ষা কইরা এটা কাপড় নিয়ে আজরাইল এই কাপড়টারে নাকে লাগাই দিতে লাগে কত আসমান নিবে 19 জন ফেরেশতা ডাইনে 19 জন ফেরেশতা বামে দাঁড়ায় থাকে আর বান্দার রুহুজন নিব কোনটা ওই সুদকুটটা বেনামাজিটা রুহুটা যখন নিব তখন 19 জন করে ফেরেশতা এমন করব দিব আচ্ছা কি জীবন বানাইলো মরার পরেও কোনো দাম নাই কেমন বেনামাজি এটার মরার পরেও দাম নাই কেমন হারাম করে হারাম কর মরার পরেও দাম নাই না কাউন্ট ঠিক হয়েছে যা আছে বানা বেশি দিবানি বাড়াই দিলে 2000 টাকা বাড়াই দিলে দুটো মনিটর লাগাইল ঠিক নেই আসেনি তোর দোকানে মনিটর স্পিকারের নমুনা তো নাই এ বাবা শোনেন এবার মনোযোগ লাগায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন যখন কোন হারাম খোরের দেহটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হবে রূহটাকে ফেরেশতারা বলবে থু 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 কেন নিক্ষেপ করা হয় আজরাইল ডাক দিয়ে বলবে রে ফেরেশতার দল কেন থু থু নিক্ষেপ করা হয় জানো
কারণ কি বলে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এজন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করা হয়। আহা, যখন বান্দার এমন কথা বলা হবে, এবার বান্দা ডাইনেও যাইতে পারবে না, বামেও যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী গো, এবার বান্দার অবস্থাটা কেমন হবে? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম শোনো, ওই বান্দার ঠিকানা হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। বান্দা চিরস্থায়ী জাহান্নামী হইয়া জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে থাকবে। হুজুর, বান্দা যে জাহান্নামের মধ্যে থাকবে, বান্দার অবস্থা কেমন হবে? নবীজি গো, এতদিন তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, কতদিন জাহান্নামের মধ্যে থাকবে? আমার নবী বলেন, একটা জাহান্নামী সর্বনিম্ন জাহান্নামে 3000 বছর থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 3000 বছর একটা জাহান্নামী জাহান্নামের মধ্যে থাকবে। দুনিয়ার 3000 বছরের মতো বছর না, দুনিয়ার 500 বছর জাহান্নামের মাত্র একদিন। দুনিয়ার 500 বছর জাহান্নামের মাত্র একদিন। প্রিয় মুসলমান ইমানদার, ওই জাহান্নামী বান্দাটা যখন জাহান্নামের মধ্যে থাকবে, আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম জাহান্নামের আগুনকে 3 ভাগে ভাগ করা হবে। এক ভাগের আগুন হবে লাল রঙের, ওই আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে বান্দার এমন অবস্থা হবে, বান্দার দেহ একবারে চুরমাচুর হয়ে যাবে, বান্দা চলতে পারবে না, ফিরতে পারবে না, বান্দার অবস্থা বড় নাজেহাল হয়ে যাবে। হায় রে, বান্দার দেহ পুইরা গেলে আল্লাহ আবার ফায়াকুন বইলা দেহ বানাইবো, আবার দেহটারে জ্বালাইবো। ও আল্লাহ, কেন এতবার জ্বালাইবা? একবার শাস্তি দিলেই তো চলে। কয় না রে না, একবার শাস্তি দিলে চলে না, কারণ বান্দা তুমি একবার গুনাহ করো নাই, বারবার 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 গুনাহ করেছো, এই জন্য তোমারে বারবার শাস্তি দেওয়া হবে। 1000 বছর জ্বালায়া বান্দারে আরো 1000 বছর আগুনের মধ্যে সাদা ধোঁয়া যোগ করে দেওয়া হবে। সাদা ধোঁয়া যুক্ত আগুনের মধ্যে বান্দা আরো 1000 বছর জ্বলবে। আগুনের রং এবার আবার পাল্টে দিবে। 1000 বছর পরে 3000 বছর হবে, বান্দার আগুনের রং হয়ে যাবে কালো ধোঁয়া যুক্ত। কালো ধোঁয়া যুক্ত আগুনে বান্দাটারে 3000 বছর জ্বালায়া যখন সারখার 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 করে দেওয়া হবে, নবী আমার বলেন, উম্মত ও উম্মত শোনো, বান্দার শাস্তি শেষ হয় নাই। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, 3000 বছর এমন ভাবে জ্বালাইবো পুরাইবো, বান্দারে কি আমার আল্লাহ একটু মুক্তি দিবে না? নবী কয়, হ্যাঁ মুক্তি দিবে। নবী গো, কেমন মুক্তি আপনি বলেন না? আমার নবী কয়, 3000 বছর পরে জাহান্নামের আগুন থেকে বান্দারে দাঁড় করানো হবে একটা জায়গায়, যে জায়গার নাম তাকাসসুর। নাম কি? তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করায় বান্দাটারে। ওই জায়গার মধ্যে বলবে, বান্দা কি বলবা বলো? আমাদের এলাকায় 14 রাখাইলে 2-3 মিনিট ফিডাইলে আমি চুরি করছি। বান্দারে 3000 বছর জ্বালানোর পরে জিজ্ঞাসা করবে, বান্দা কি বলবা বলো? আপনার মনে হয় বান্দা মাপ চাইবে? আপনার মনে হয় বান্দা বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও? জি না। আল্লাহর নবী কয়, বান্দা 3 বার একটা শব্দ ব্যবহার করবে, ময় পানি, ময় পানি, ময় পানি। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে কি পানি দেওয়া হবে না? নবী আমার বলেন, উম্মত, হ্যাঁ হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো, কেমন পানি? দুনিয়ার কোন স্বাভাবিক পানি? কয় না। তিরমিজি শরীফের হাদিস তিনাতুল খাবাল, ওই হাদিস শরীফের মধ্যে বলে, জাহান্নামীদেরকে যে পানি দেওয়া হবে ওই পানির নাম তিনাতুল খাবাল, মানে অন্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজ দেওয়া হবে। কিসে কইরা দেওয়া হবে? যেমন কাঁচের গ্লাস, প্লাস্টিকের গ্লাস, স্টিলের গ্লাস, মেলামাইনের গ্লাস, জিনা লোহার একটা গ্লাসকে আগুনের মধ্যে গরম করা হবে। কয়লা যেমন লাল টসটসে হয়ে যায়, ওই গ্লাসটা তেমন টসটসে হয়ে
যাবে, রক্ত পুষগুলো এটাতে দিলে টকবক 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 করে ফুটবে। বান্দাকে দেওয়া হবে পান করার জন্য। নেও বান্দা, এবার পানি পান করো। বান্দা 3000 বছর জ্বলার কারণে চলতে পারবে না, ফিরতে পারবে না। পানিগুলা নিয়া বান্দা তখন তার জিহ্বায় ঢেলে দিবে। বান্দার জিহ্বাটা গলে যাবে, বান্দার গলা জ্বলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়িগুলা জ্বইলা পায়খানার রাস্তা দিয়া থরথর 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 করে পড়তে থাকবে। প্রিয় মুসলমান, জাহান্নামের এমন কঠিন আযাব যদি সহ্য করতে পারো, নামাজ ছেড়ে দাও। জাহান্নামের এমন কঠিন আযাব যদি সহ্য করতে পারো, রোজা ছেড়ে দাও। জাহান্নামের এমন কঠিন আযাব যদি সহ্য করতে পারো, হারাম খাও, কেউ বাধা দিবে না। তবে মুসলমান, এমন কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি তুমি পাইবা কবরের মধ্যে যাওয়ার পর। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, শান্তি পাবে কি? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহরে খুশি করে, আল্লাহ যারার প্রতি খুশি হয়, তারাই শান্তি পাবে, তারাই শান্তি পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই শান্তি আমরা পাইতে চাই। নবী কয়, যদি শান্তি পাইতে চাও, আল্লাহরে খুশি করো, আল্লাহ যেন তোমার প্রতি খুশি হয়, তুমিও যেন আল্লাহর প্রতি খুশি হও। আমরা সবাই আল্লাহর প্রতি খুশি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আল্লাহকে খুশি করার জন্য সর্বপ্রথম যে কাজটা করা লাগবে সেটা হলো পবিত্র 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 হওয়া লাগবে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কারগুজারি ঘটনা শোনাইলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যিনার নাম হলো হযরতে নোমান ইবনে আব্দুল্লাহ বাজমি রহমতুল্লাহ আলাই। হযরতে নোমান ইবনে আব্দুল্লাহ বাজমি রহমতুল্লাহ আলাই বলেন, হে দুনিয়ার মানুষের দলেরা, আমি তোমাদের কাছে একটা আবদার করতে চাই, যে আবদারটা তোমরা যদি শোনো, তাহলে তোমরা আর কোনোদিন অপবিত্র থাকবা না, আর কোনোদিন গুনাহ করবা না। বলে কেন কেন কেন? বলে গুনাহ এই কারণে করবা না, আমি যদি দুনিয়ার জমিনের ভিতরে থাইকা আমি আব্দুল্লাহ বাজালি দুনিয়ার মানুষের এবং কবরের মানুষের প্রেক্ষাপট বর্ণনা করি, তোমরা গুনাহ ত্যাগ করে দিবা, অপবিত্রতা থাকবা না। হযরতে আব্দুল্লাহ বাজালি রহমতুল্লাহ আলাইহি বলে, একদিন সকালবেলা আমাদের এলাকার একজন লোক মারা গেছে। কে মারা গেছে? আমরা চলে গেলাম এই কবর যার, তার পরিবারের কাছে যা বললাম, হে মৃত ব্যক্তির স্ত্রী, তোমার কাছে আমাদের একটা প্রশ্ন জবাব দাও। বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো, তোমার স্বামীর এমন কোন বদ আমল আছে কিনা, যে বদ আমলের কারণে তোমার স্বামী আযাবের শিকার হয়। একটা জামাইয়ের ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার বউ, একটা বউয়ের ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার স্বামী, একটা ফুতের ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার মা বাপ, একটা মা বাপের ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার সন্তান, একটা বন্ধুর ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার বন্ধু। তবে শয়তান মার্কা বন্ধু যদি হয়, বালাটার ফোনটা বানাই দেয়। এজন্য বন্ধু বাছাই করতে বাচ্চা বাছাই করে ফোনটার লগে ঘুরবে, এটা তোমার বিড়ি করবা নাই। বালাটার লগে ঘুরবা, এটা তোমার মসজিদে নিবে। বালাটার লগে ঘুরবা, তুমি কোরআন শরীফ পড়তারো না, রমজান মাসে দারুল কেরাতে ঢুকাইবে। এটা বহুত ফলা হয় না, তো এটা কোরআন শরীফ পড়তেই পারে না। সুযোগ আছে এলাকা, সাহেব কেবলারা আমাদেরকে এই সুযোগ দিয়া গেছে, কিন্তু আমরা একটা সমস্যা আছে, আমরা কেউ বালা জিনিস দিলে আমরা এটারে গুতাই কেন? আমি খবর জানি, আমার এই দাওয়াত দিদিকা, আমার নামের শেষে রেজা আছে দিকা, বহুত আমার গুতায়। আমি যে এখানে আইসা আমি রেজা হয়ে সাহেব কেবলাদের বিরোধিতা করবো, আমার এই ক্ষমতা নেই। কেন? ওনারা যে খেদমত করছে আমি তার কিঞ্চিত পরিমাণও করতে পারি। কথা কি বুঝতে পারছেন? আমি কোন সাহস আমি ওনাদের বিরোধিতা করবো? সাবধান। পীর বুজুর্গানে দিন, আউলিয়া কেরাম, মাসলাকগত দ্বন্দ্ব যার যার জায়গায় থাকবে, কিন্তু প্রত্যেকের খেদমতকে স্বীকার করতে হবে। কথা কি বুঝছেন? আমাদের এই স্বীকারোক্তি থাকতে হবে। আমি এই মাসলাকের না বিদায় আমি এই মাসলাকের বিরোধিতা করবো, এমন হতে পারে না। কথা বলেন না? দারুল কিরাতের মাধ্যমে এই সিলেট অঞ্চলে সহ দেশের বাহিরে পর্যন্ত যে খেদমত হয়েছে, আমার একটা মা আছে সিলেটের লন্ডনের ম্যানচেস্টারে থাকে, মনোয়ারা খাতুন, ওনার মেয়েটাকে দারুল কিরাতে ছাত্র পড়ায়। দারুল কিরাতে আমার সাহেব কেবলাদের নাতিরা ওইখানে যায়, তার মানে লন্ডনে পর্যন্ত দারুল কিরাতের খেদমত চলে। আমি নিজে কমি মাদ্রাসায় কারিয়ানা পড়ছি, এই জন্য কি আমি বিরোধিতা করবো? যে যে খারাপ কাজ করে, সে তার খারাপ কাজের তার কর্মের ফল আল্লাহর কাছে ভোগ করবে। কথা ক্লিয়ার? আপনি ভিটাভিটি করেন যে, মারামারি করেন যে, হুজুর আমরা করি না, আপনার মোল্লা রাইত কথা শিখত, মোল্লা বাচ্চা মোল্লা মাইনি।
মুসলমানেরা, ওই স্ত্রী ডাক দিয়ে কয়, আমার স্বামীর অন্য কোনো বৎসভাবের কথা আমি বলতে পারবো না, তবে একটা বৎসভাব ছিল। আমার স্বামী যখন অপবিত্র হইতো, আমার স্বামী পবিত্র হইতে একটু দেরি হইতো। তারা বিয়ে করছেন বুঝে লই। আমার স্বামী যখন অপবিত্র হইতো, যুব সমাজ যারা তোমাদের বয়সন্ধি কাজ চলে তোমরা বুঝে নিবা, বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন আপনারা বুঝে নিবেন, বেশিক্ষণ সময় অপবিত্র থাকার কারণে একটা মানুষের কবরের মধ্যে বাস পড়ার মতো আবাস হয়। 3টা কবর করার পর কবরটারে জায়গা দিতে চায় না, তো কেন তুমি অপবিত্র থাকবা? আল্লাহ প্রস্রাব করার পরে, ওই যে আগে দিয়ে উদাহরণ দিছি এটা ধরার জন্য, আমাদের মুসলমান জাতি এত নিকৃষ্ট আমরা হয়ে গেছি। মুসলমান দাবি করি, মুখে দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, যখন যে সুরত যে লেবাস নেওয়ার দরকার আমরা এইটাই নেই। কিন্তু আমাদের প্রস্রাব ব্যাগ ধরলে তাই নেব, আমি তাকাই না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করি। পানিও নেই না, টিস্যুও নাই, ডিলাক মুলুকও নাই, কুত্তা প্রস্রাব করে যে আর তুমি যে করো, কোনো পার্থক্য আছে? কুকুরের চাইতে নিকৃষ্ট কেন? তুমি না আশরাফুল মাখলুকা? আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বপ্রথম যেই কাজটা করবা সেটা হলো পবিত্রতা। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। পবিত্রতা ছাড়া অন্য কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র থাকা দরকার। আমার এক মুরব্বী মুসল্লি আমার জিজ্ঞাসা, হুজুর আমি তো বয়স হয়ে গেছে, অনেক সময় রুকুতে যাওয়ার সময় প্রস্রাবের ফোঁটা ফিরে যায়। অনেক বয়স্ক মানুষ আছে এমন হয়, তাই না? হুজুর এখন আমার যে প্রতিবারই এমন অবস্থা হয়, তো আমি বৈশা বসে ইশারায় নামাজ পড়ি যেন প্রস্রাব না বের হয়। এখন যে বয়স, যদি এই শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসলও করি, একবার করার পরে তো হুজুর গা গরম হবে না, আমি কি করবো? আপনার যেই, উনি আবার আমাকে বলছে, হুজুর আমি আলাদা একটা কাপড় পরি যেন এটাতে পরে। আমি বলছি আপনি কাপড়টা পাল্টায়া যে অংশটাতে পড়ছে আপনার সন্দেহ মনে হয় এই জায়গাটাকে ধৌত করবে, ধৌত করে বৈশা বৈশা আসতে বাদ। আব্বাজি বয়স যদি বাইরে যায় আর ইবাদত করতে পারতাম না। দেখো মক্কা শরীফে তাওয়াফ চলে, তাওয়াফের মাঝখান দিয়ে দেখবো অনেক মুরব্বীরা দৌড়ায় হাঁটে, কে লাইগা কেমন প্রস্রাব করে যায় অথবা ধরেন গ্যাস বাইর হয়ে যায়। এটার কারণে এরা ইবাদতে ঘাটতি হয়। মক্কার একটা জামাত মিস করে দেয়, আর মানুষ একটা মক্কার জামাত পড়ার লেগে বাংলাদেশ থেকে লাখ টাকা খরচ করে দেয়। যুবক ভাই যারা আছেন, আব্বা আল্লাহর রাস্তায় আপনার কাছে পায়ে হাত দিয়ে, আমার একটা ভক্ত মারা গেছে টাঙ্গাইল বাড়ি জাকারিয়া, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, তার 21 দিন পরে মরছে। হ্যাঁ আমার কাছে সবসময় করছে, হুজুর আপনি আমার লেগে দোয়া করেন, আমি যখন মরার সময় কালেমা পড়তে পড়তে মরতে পারি। আমার ওয়াজ শুনছে আর কি, আমি কালেমা আওয়াজে বলছিলাম, কালেমা পড়তে পড়তে যতজন মারা গেছে এরা জান্নাতে গেছে। হুজুর আপনি আমার লেগে দোয়াটা করেন, আমার লেগে দোয়া করেন। এই অ্যাক্সিডেন্টের 21 দিন পরে মরছে। তার মা আমার ফোন দিয়া কাইন্দা দিচ্ছে, ফোন দিয়া হুজুর আমার ফুতের একটা স্বপ্নই আছিল, টাকা পয়সা দ্বন্দ্ব হলো, কিছুর আশা ছিল না, তার মাথায় লাখ লাখ টাকা। আমি শুধু একটা গজল গাইছি, আমার জায়গা হবে না আমার মরাল আসল লাগিয়া, কি আমার এই গজল গাওয়ার পর আমার লাগে 1 লাখ টাকা বাড়াইছে। হুজুর এটা আপনার হাদিয়া। হুজুর আমার ফুতে টাকা পয়সার আশা করে না, হুজুর আমার ফুতের শুধু নিয়ত ছিল মরার সময় কালেমা পড়তে পড়তে মরবে। হুজুর দোয়া করেন, আমি আমার ফুতের হলে কোনো টেনশন করি না, মার ফুট পড়ে গেলে মার মনে কষ্টটা কম না বেশি? বেশি। হুজুর আমি আমার ফুতে আমার ডাইন রানের উপরে মাথা রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা আমি মার গালটা তার দিয়ে কইছে, মা তুমি আমারে মাফ করে দিও। হুজুর আমার মা মরে গেছে, আমার ফুতে মরে গেছে। হুজুর আল্লাহর কসম করে আমার ফুত জান্নাতি, এটা আমিও জানি। তুমি যুবক ভাই যারা এখানে বসছো, আল্লাহর রাস্তায় ব্যবসা করো বরকত হয় না, কামাই রুজি করো বরকত হয় না, টাকা পয়সা ইনকাম করো বরকত হয় না, বিদেশ যাওয়ার চেষ্টা করো পারো না, রোগ বালা মুসিবত যায় না। অনেক মহিলারা ঘরে আছেন, রোগ বালা মুসিবত যায় না। একটা ওসিয়ত আপনারা সহ সারা বাংলাদেশে আমার যত ভক্ত মরিদান আছে এর কাছে আমি একটা আবেদন করি, সব সময় পবিত্র থাকবেন। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 3 নাম্বার কখনো হারাম খাইবেন না। 4 নাম্বার
তাহাজ্জুদ নামাজ পড়বেন 5 নাম্বার। এটা বড় মারাত্মক জিনিস, এটা পারবেন কিনা এটা আপনার নিজের বিষয়। বেশি বেশি যখনই সময় হয় দুরূদ শরীফ পড়েন। আমার মনে হয় এই 5টা কাজ যদি কেউ রেগুলার করতে পারে এই ব্যক্তির জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। এই 5টা কাজ করলে জান্নাতে যাবেন এই বিশ্বাস আছে কার কার? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী সুন্নি মহা সম্মেলন। এই 5টা কাজের মহব্বত এই মাহফিল এবং মসজিদের জন্য। একজন মানুষ হাত বাড়ায় করবেন, হুজুর আমার মা নাই অথবা আমার বাবা নাই, আমি 1 নাম্বার এই মসজিদের জন্য আমি 5,000 টাকা দান করব। 5,000 না লেখা মেলনিদের দয়া চাইলা ইলাহা লা যিকির লা ইলাহা কলবে ধাক্কা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দরুদ হইল না, আমার নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা লা জোরে লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। জঙ্গল বাড়ির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবান খুলে ধরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মদিনা যাইতে হলে একটু জবানি আওয়াজ দিয়া জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা লা জোরে লা লা জোরে লা 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 ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার প্রিয় মুসলমান ইমানদারেরা, আমরা সবাই আল্লাহর বান্দা। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের গুনাহের খবর আমাদের মা জানে না, আমাদের গুনাহের খবর আমাদের বাবা জানে না। আরে আমার গুনাহ যদি আমাদের মা দেখতো আমাদেরকে সন্তান বলে পরিচয় দিত না, আমাদের গুনাহ যদি আমাদের বাবা দেখতো আমাদেরকে সন্তান বলে পরিচয় দিত না। পর্দার অন্তরালের আমার আম্মু জিরা গো, ও পর্দার অন্তরালের মা, আমরা কত গুনাহ করছি গো, লুকে লুকে গোপনে গোপনে আমরা অনেক গুনাহ করেছি। আমাদের গুনার খবর এলাকার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না। এই গুনার কারণে আমরা কবরের কঠিন আযাবে জ্বলা লাগবে, জাহান্নামের আগুন আমাদেরকে পাকড়াও করবে, ওই আগুনের মধ্যে আমাদেরকে ধাউ ধাউ করে জ্বলা লাগবে। ও বন্ধু গো, জীবনে তো অনেক গুনাহ করলাম, এই গুনার খবর যেহেতু আমার আল্লাহ তাআলাই ভালো জানে। আসেন না মোহাব্বতে মোহাব্বতে কলবের মধ্যে ধাক্কা দিয়া আমরা একটু আল্লাহ তাআলার ইস্তেগফারের জিকির করি, যেন আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। মোহাব্বতের আওয়াজে চক্ষু বন্ধ করে দিয়ে, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান থাকলে মোহাব্বতের আওয়াজে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ব দিবানিশি মারহাবা। আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে
হইলে আল্লাহ তাআলা খুশি আল্লাহর জিকির করো দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি জজবালে থাকো যদি জজবালে বাজাও নামের বাঁশি নবীর দরুদ পড়ো দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সম্মান রয়েছে চিরকাল মারহাবা আল্লাহ আল্লাহ প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেম রশি আল্লাহর জিকির করো দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে গফরে নাগাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ ইয়াসির তুফান ভাঙবে না ঘর বানাসিলে তুফান ছিড়বে না ঘর বান কোন পাখি উড়া যাইব নিজুম জঙ্গলায় দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেল কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে গো মারহাবা মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে কলবে ধাক্কা নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আমি নিদিরা যাইতে সময় কাটে গো নবী মাওলার দুরুদ পড়ে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন না আলহামদুলিল্লাহ প্রিয় আমার জঙ্গল বাড়ি চা বাগানবাসীর উদ্যোগে 13তম ইসলামী সুন্নি মুখা সম্মেলনে আগন্তক আমার সভাপতি সহ সভাপতি বৃন্দ মাহফিলের অতিথিবৃন্দ আমন্ত্রিত আমার মুসলমান ইমামদারেরা আমরা সবাই মুসলমান ইসলাম ধর্মের উপর আধিষ্ঠিত আমাদের এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই মুসলমান হইয়া অন্য ধর্মের প্রতি আঘাত করা এটাকে অত্যাচার বলে এটাকে জুলুম বলে আমরা যেন কোনো ধর্মের মানুষের উপর অত্যাচার না করি আমরা যেন আমাদের ধর্মটাকে সুন্দরভাবে লালন পালন করি ধর্মকে যদি আমরা লালন করতে পারি আল্লাহ জানায় এ বান্দা ধর্মকে সুন্দরভাবে লালন পালন করলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রোজা রাখলে হজ করলে যাকাত দিলে দান সদকা করলে আমার আল্লাহ তাআলা বান্দাটারে জান্নাত প্রদান করে ও আল্লাহ জান্নাত কেমন গো আল্লাহ জান্নাত আমার দেখতে বড় মনটা চায় একটাবার আপনি জান্নাতের বর্ণনা দেন না আল্লাহ কোরআনুল কারীমে বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ বলেন যারা
জান্নাতি তারা সফল কাম। আল্লাহ জান্নাতীরা সফল কাম কেন? আমার শ্রীমঙ্গলের জঙ্গল বাড়ির বাবারা, তোমরা নামাজ পড়ো কেন যদি প্রশ্ন করে বলবা জান্নাতের জন্য, কথা কোন না ঠিক কিনা? তোমরা রোজা রাখো কেন? বলো জান্নাতের জন্য। তোমরা হজ করো কেন? জান্নাতের জন্য। যাকাত দাও কেন? জান্নাতের জন্য। ভালো কথা বলো কেন? জান্নাতের জন্য। মানুষকে দান সদকা উপকার করো কেন? বলে জান্নাতের জন্য। কিন্তু যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা হজ করে না, যারা যাকাত দেয় না, যারা দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কর্মকাণ্ডগুলা করে বেড়ায়, যারা দুনিয়ার জমিনের মধ্যে অপকর্ম করে বেড়ায়, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, পরের হক মাইরা খায়, ওই মানুষগুলা তো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ও আল্লাহ, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন জানার আছে। আল্লাহ গো, একটা বার আমাদেরকে আপনি জানাইয়া দেন না, যারা দুজকে যাবে এদের অবস্থা কেমন হবে, আর যারা জান্নাতে যাবে তাদের অবস্থা কেমন হবে। আল্লাহ জানায়, বান্দা, ও আল্লাহর বান্দারা শোনো, লা ইয়াস্তামি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি এবং যারা দুজকি তারা এক রকম না। এ জঙ্গল বাড়ির পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি তোমার কানে যায় গো মা, আমি চাই না এই শ্রীমঙ্গলের কোনো মানুষ দুজকে যাক, আমি চাই না জঙ্গল বাড়ি চা বাগান এলাকার কোনো মানুষ দুজকে যাক, আমি চাই সবাই জান্নাতে যাক। যদি জান্নাতে যাইতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার জন্য মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে। হুজুর, কি পুরস্কার একটু আমার জানতে বড় ইচ্ছা হয়। নবী আমার জানায় দেয় পুরস্কারটা বড় সুন্দর। আল্লাহর কোরআন বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। যে জান্নাতে আমরা যাব, এই জান্নাত কেমন আমাদের জানতে বড় ইচ্ছা আছে না? জান্নাত কেমন আমাদের দেখতে বড় ইচ্ছা। আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতের লোভ দেখে নামাজ পড়ান, আমরা তো জান্নাতটা কেমন এটা জানলেন আমরা নামাজ পড়তাম। মানুষ তো নামাজ পড়ে কোন রকম যায়, মুরগি যেভাবে আধার খায় ঠুকুর দিয়ে চলে আসে। নামাজ তো মুমিনের মেরাজ, নামাজ তো নামাজে দাঁড়াইলে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলবে। রাহমাতুল্লিল আলামিন নবী মিশকাতুল মাসাবি হাদিস শরীফের কিতাবের মধ্যে বাবু সালাত অধ্যায় বলে, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার মাওলাকে দেখতে পাও, তোমার খোদাকে দেখতে পাও, তোমার রবকে দেখতে পাও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো এখনো দেখে নাই। বলে, যদি তুমি তোমার রবকে না দেখতে পাও, এমন ভাবে নামাজে দাঁড়ায় থাকো যেন তোমার রব তোমারে দেখতে পায়, এটা তুমি বিশ্বাস রাখো। আর আমি নামাজে দাঁড়াই, মশা কামড় দিলে হ্যাঁ? প্রিয় মুসলমান ইমানদার, শুনো, অন্তরের কান লাগে শোনা। আল্লাহ যে জান্নাত দিবে, ওই জান্নাত বড় সুন্দর। জান্নাতের একটা পরিচয় আমার আল্লাহ তাআলা বান্দারে দান করছে। আমি যে আপনাদের এখানে সুদূর কুমিল্লা থেকে এত কষ্ট করে আসলাম, আসার আগে আমার কাছে নাম ঠিকানা পাঠাইছে আমার শাহিন ভাই না শামীম ভাই, আমার কাছে নাম ঠিকানা পাঠাইছে জঙ্গলবাড়ি। আমি আপনাদের ঠিকানা মোতাবেক গুগল ম্যাপসে তালাশ করেছি, তালাশ করে আস্তে আস্তে শ্রীমঙ্গল পর্যন্ত আসছি। এরপর আমার শাহিন সাংবাদিক ভাই সহ আমারে তারা যে আগায় নিয়ে আসছে। আমি শ্রীমঙ্গলের ঠিকানা জানি, নাম জানি, কিন্তু জঙ্গলবাড়ি এলাকাটা কেমন আমি জানি না। আমি আস্তে আস্তে বলতাছি, রাস্তাটা যেমন ভাঙ্গাচুরা দেখা যায়, যদি এমন জানতাম তাহলে আইতে একটু চিন্তা করে আইতাম, কিন্তু না। ওই জান্নাত কেমন আপনি যদি জানেন, জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাইবা মুসলমান। বলে, হুজুর কেন গো, কেন জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাব? তাহলে বলেন না জান্নাতটা দেখতে কেমন? আল্লাহর নবী কয়, আগে জান্নাতের নাম জানো। আল্লাহ তাআলা যারা নামাজি, যারা আমলওয়ালা, যারা মুত্তাকি, যারা ফরেজগার, যারা ঈমান আনে, আল্লাহর এক বলে জানে, আল্লাহ তারা কাউরে সেজদা দেয় না, আল্লাহ তারা কারোর কাছে চায় না, আল্লাহরে খোদা বলে জানে, আল্লাহকে প্রভু বইলা জানে, আল্লাহর প্রতি ঈমান আইনা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ বলেছেন, জাযাউহুম, আমার পক্ষ থেকে তাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ গো, ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? আল্লাহ কয়, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাত এত সুন্দর, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা
নহর প্রবাহিত করছে। ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ের নবী গো, ওই নহর যে আল্লাহ প্রবাহিত করলো, ওই নহরটা কেমন নহর? এই যে মাসটার নাম হলো শাবান মাস আরবি, আগের মাসটা গেছে রজব মাস। আল্লাহর নবী কয় ওই মাসটা, ওই নদীটার নাম হলো রজব মাসের নামে রজব নদী। ওই রজব নদীটার, রজব লিখতে যেমন 4টা হরফ লাগে, রজব নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রাখছে, 4 প্রকারের পানি। জান্নাতে তো মজা, এত আরামের জায়গা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে, নবী গো কোন 4 প্রকারের পানি রাখছে? বলে 1 প্রকার পানির নাম হলো ইন্না আতাইনাকাল কাউসার, যে কাউসার আমার আল্লাহ নবীরে দান করছে কাউসার। নবীজি ওই কাউসারের পানি কারা পান করবে গো? নবী আমার বলে ওই কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায়, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করছে। 2 নাম্বার, সারা বান্দাহুরা, আমার আল্লাহ তাআলার বান্দা পবিত্র একটা পানি সারাপ পান করবে। ওই সারা বান্দাহুরা কারা পান করবে? যারা কোনোদিন নেশা করে নাই, যারা কোনোদিন মদ পান করে নাই, যারা কোনোদিন নেশা করে নাই, যারা কোনোদিন ইয়াবা খায় নাই, যারা কোনোদিন গাঁজা সেবন করে নাই, এক কথায় কোনো নেশা হয় এমন কোনো খাবার পান করে নাই, তারা ওই সারা বান্দাহুরা পান করবে। দুনিয়ার মানুষ নেশা করে এমন বেড়ে গেছে, নেশা করে জ্বালায় কলগুলা বাড়িতে থাকে না, চুরি করে লইয়া জায়গা। শুধু কল না, কারেন্টের তারগুলা চুরি করে লইয়া যায়। আপনারা বলেন এমন নেশাখোর বদমাইশ সমাজের মধ্যে আছে না নাই? শুধু আছে বললে চলবে না, এদের কারণে সমাজ নষ্ট, যুব সমাজ নষ্ট হয়, বিনষ্ট হয়। এলাকার মধ্যে বিভিন্ন রকমের, এলাকার মধ্যে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা তৈরি হয়। নবী আমার শিখিয়ে দেয়, তাহলে যারা নেশা করে নাই তারা ওই জান্নাতের পানিটা শরাবটা পান করবে। আমার নবী বলেন 3 নাম্বার আরেকটা পানি আছে, যে পানিটার নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। নবী গো জান্নাতের লাবান কে পান করবে? আমার নবী কয় জান্নাতের লাবান পান করবে তারা দুনিয়ার জমিনের মধ্যে যারা কোনোদিন পরের হক মেরা মেরা খায় নাই। এমন অনেক মানুষ আছে, মানুষের জমি দখল করে, মানুষের মিথ্যা বলে তাদের টাকা কম দেয়, মানুষের মিথ্যা বলে তাদের টাকা মাইরা দেয়। এমন বহু মানুষ আছে একজনের কাছ থেকে মাল হাতায় নেয়, সম্পদ দখল করে নেয়। আল্লাহর নবী কয় যারা মানুষের সম্পদ দখল করছে এরা কোনোদিন জান্নাতের ওই মধু পান করতে পারবে না। আর একটা পানি আছে জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা পান করবে? নবী আমার বলে জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। 2 নাম্বার, যারা কোনোদিন গালি দেয় নাই, গালি। এই 2 প্রকারের মানুষ জান্নাতের মধু পান করবে। প্রিয় যুব সমাজ, প্রিয় মুরব্বীরা, পর্দার অন্তরালের মা, কোনদিন একজন মুসলমান হইয়া অন্য মুসলমানরা গালি দিও না, একজন মুসলমান হইয়া একজন বিধর্মীরা গালি দিও না, মন্দ কথা বইল না, মিথ্যা কথা বইল না। ইসলাম ধর্ম এটা শিখায় না রে, শিখায় না, এটা শিখায় না। তুমি যদি গালি না দাও, মিথ্যা কথা না বলো, তাহলে জান্নাতের মধু তুমি পান করতে পারবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ইমানদার, শুনো রে, অন্তরের কাল লাগে শোনা, ওই জান্নাতের মধ্যে এত মহামূল্যবান পানি শুধু তোমারে পান করাবে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে, নবী গো ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে আর কতদিন থাকবে আপনি নবী একবার বলেন না। নবী আমার বলে জান্নাতের মধ্যে কতদিন থাকবে জানো? আল্লাহ ঘোষণা করেছে খালিদিনা ফিহা আবাদা, বান্দা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, জান্নাত থেকে বের হতে চাইবে না। আপনারা বলেন না বাবা আমরা ওই জান্নাতে সারা জীবন থাকতে চাই? কারা কারা ডান হাত করে আল্লাহকে দেখায় আর জবানটা করে জোরে একটা তাকবীর হবে। লাগবে না তো, মুখে দেন না। নারায়ে তাকবীর, আস্তে যা, আস্তে নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হবে দয়াল নবীর আলো। পড়েন আলহামদুলিল্লাহ। জান্নাতে আমরা সবাই যাইতে চাই, কিন্তু ফজরের নামাজ কেউ পড়তে চাই না। আপনারা আমার একটা সুযোগ করে দেন, যারা এই দূরে আছেন না আর পিছনের ওই যে ধরেন 4 নাম্বার বাসের পরে যারা আছেন একটু সামনে এদিক দিয়ে চলে আসে,
তাহলে আমি আপনাদেরকে দেখা বুঝা কথা, আমি একদিকে তাকানো লাগতেছে, একটু এদিকে আসেন, এদিকে আমি ওয়াজ করতে মজা পাবো। সবাই একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জান্নাতের বাগান দেখিলে রাখিও কাছে মুমিনি ভাই, জান্নাতের নাম শুনিলে আশেকে মনে শান্তি পায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। প্রিয় আমার জঙ্গল বাড়ি এলাকার বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে চিরস্থায়ী থাকবে তো তারা কারা? নবী আমার বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহরে খুশি করছে তারা ওই জান্নাতে থাকবে। আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়ে গেছেন তারা ওই জান্নাতে থাকবে। আপনারা বলেন, যারা আল্লাহরে খুশি করতে চায় এরা নামাজ পড়ে কি পড়ে না? যারা আল্লাহরে খুশি করতে চায় এরা রোজা রাখে কি রাখে না? যারা আল্লাহরে খুশি করতে চায় তারা দুনিয়াতে ভালো ভালো কাজ করে কি করে না? নবী আমার শিকাদার উম্মত, কে জান্নাতি কে জাহান্নামী, এটার পরিচয় আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়া দিবে। তুমি যদি জান্নাতে যাইতে চাও, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের ঠিকানাটা দুনিয়ার জমিনে দিয়া দিবে। দেখবেন এই জঙ্গল বাড়িতে বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মরে। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষগুলা চোখ উল্টে দিয়া মরে। প্রিয় মুসলমান, এই মরণটা কিন্তু ভালো মরণ না, এই মরণটা বড় খারাপ মরণ। বলে হুজুর কেন খারাপ মরণ? কারণ আজরাইল যখন তাদের সামনে আসে, দুইটা ফেরেশতা আসে নীল চোখওয়ালা, এদের চেহারা দেখা বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। শুধু তাই না রে, আজরাইল যখন সামনে আসে, বান্দা আজরাইলকে বলার চেষ্টা করে, রে আজরাইল, আমার রূহ তুমি এখন কবজ কইরো না, আমি মরার জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। তখন জিহ্বাটা দুই দাঁতের মাঝখানে কামড় করে বান্দা ইন্তেকাল করে। ওই বান্দাটা শুধু ইন্তেকাল করে না, ওই বান্দাটা শুধু ইন্তেকাল করে না, ওই বান্দাটা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বলার চেষ্টা করে, ও আজরাইল, আমার রূহ তুমি এখন এভাবে কবজ কইরো না, কারণ আমি এখনো মরণের প্রস্তুতি নিতে পারি নাই। ওই বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দার রূহ কবজ করার সময় বান্দার চোখগুলা উল্টে যায়। আজরাইল যখন একটা মানুষের রূহ নেওয়ার জন্য ওই বান্দার বুকের মধ্যে হাত রাখে, বান্দার বুকের মধ্যে হাতটা রাখার সাথে সাথে বান্দার কাছে এত ওজন মনে হয়, ওই বান্দার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে বড় পাথরটা মনে হয় তার বুকের উপর চাপিয়ে দিছে। হুজুর কি বলে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ যখন আদম তৈরি করবে, আমরা মানুষ জাতিকে বানাইব, আমার আল্লাহ দুনিয়াতে তিনজন ফেরেশতা প্রথম পাঠাইছে। এক নাম্বার জিবরাইল, দুই নাম্বার মিকাইল, তিন নাম্বার ইসরাফিল ফেরেশতা। এই তিনজন ফেরেশতা দুনিয়াতে আইসা মাটি নেওয়ার জন্য মাটির মধ্যে যখন হাত দিছে, মাটির মধ্যে থেকে জবাব দেয়, রে এই ফেরেশতারা শোনো, আমাদেরকে নিয়ে যাও না, মানুষ বানাইব আমার আল্লাহ তাআলা। আরে মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, পিটাপিটি করবে, দিমা, তারা রক্ত চলাচল করব। আল্লাহ গো, ও ফেরেশতারা তোমরা আমারে নিয়ে যাও না। ফেরেশতারা মায়া কইরা তখন মাটিকে আনে নাই, কিন্তু আমার আল্লাহ যখন আজরাইলকে দুনিয়াতে পাঠাইছে, আজরাইল একটা খাবলা দিয়া 140 মণ মাটি নিয়ে গেছে মানুষ তৈরি করার জন্য। আপনারা একটু জবাব দেন যে আজরাইলের হাতের মধ্যে 40 মণ মাটি আটে, ওই আজরাইলের হাতটা যদি আপনারা আমার বুকের মধ্যে রাখে, মুখটা তো সেপটা হইয়া দেওয়ার কথা, কথা কোন না ঠিক কিনা? ওই আজরাইল বান্দা তোমার মৌতের সময় রুহুটা যখন টান দিয়ে বাহির করবে, বান্দারে তোমার বুকের মধ্যে
মধ্যে হাতটা রাখার সাথে সাথে তোমার গায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যাবে, হাতের রগগুলা ছিঁড়া যাবে, পায়ের রগগুলা ছিঁড়া যাবে। বান্দা তোমার বড় কষ্ট হবে, এত পরিশ্রম হবে। এ বান্দা শুনো রে, এত পরিশ্রম হবে, রক্ত চলাচল করতে পারবে না। বান্দা যখন তোমার রক্ত চলাচল করতে পারবে না, রক্তগুলা নাকে মুখে দিয়া বের হইয়া যাবে। নবীজি মরণের এমন কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না, আমরার কাছে বড় ভয় ভয় লাগে, কেমনে জানি আমরা মরবো। আশিক রাসূল মুসলমান শুনো রে, ওই কঠিন মরণ তোমরা সহ্য করতে পারবা না, কিন্তু মরার কথা স্মরণ করে নামাজ তো পড়ো না, মরার কথা স্মরণ করে ইবাদত তো করো না। শেখলেকে আমরা মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা ধরি, তখন আমার মন পাখি করবে নৌকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমরা হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। প্রিয় মুসলমান, রুহুটা নিবে, এত কষ্ট দিবে রে। একটা জীবিত ছাগল রে, বকরি রে, লটকা দিয়া গবই করা ছাড়া সামনাটা টাইনা টাইনা ফিরা ফেললে একটা বকরির যত কষ্ট হবে, একটা ছাগলের যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমল একটা বেনামাজির এত কষ্ট হবে। শুধু কষ্ট হবে না, বান্দার দেহটা জমিনে পড়ে থাকবে, বান্দার রূহ নিয়ে আজরাইল চলে যাবে। রূহ নিয়ে যখন যাবে, রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করব, এ আজরাইল আমার রূহ কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আরে আমার মুসলমান শুনো, অন্তরের কান লাগে আর শুনো রে, এবার রূহটারে যখন নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা ওনার নাকের মধ্যে এভাবে নাক বন্ধ করে রাখবেন। রূহটা নিয়ে প্রথম আসমানের দিকে যাবে, আসমানের দরজার মধ্যে ফেরেশতারা দলে দলে দাঁড়ানো থাকবে। ওই ফেরেশতাগুলা শুধু দলে দলে দাঁড়ানো থাকবে না, বান্দার রূহটার দিকে তাকায় তাকায় ফেরেশতারা তু 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 নিক্ষেপ করবে। নবী গো কেন 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 তু তু নিক্ষেপ করবে? আপনার কাছে জানতে চাই। ফেরেশতারা জবাব দিবে, বান্দা গুনাহ করার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য আমরা বান্দার দিকে তু তু নিক্ষেপ করি। কি দেহ বানাইলা, মরার পরেও তোমার কোনো দাম নাই। কি জীবন বানাইলা, মরার পরেও তোমার কোনো দাম নাই। তোমার রূহ দেইখা ফেরেশতারা থুতু দিব, তোমার রূহের দিকে ফেরেশতারা থুতু নিক্ষেপ করব। হায় রে মরণ, ওই মরণ বড় কঠিন রে। রূহ নিয়ে যাইলা যাইব, আসমানের ডাইনের বামের সামনের দরজা বন্ধ। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ এই বান্দার রূহটারে কি করব? এটা দুর্গন্ধযুক্ত রূহ, কেউ এই বান্দার রূহ নিয়ে যায় না। ডাক দিয়া বলবে, বান্দার ঠিকানা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা তো জাহান্নাম। এই বান্দার জাহান্নামের মধ্যে নিয়ে যাও, জাহান্নামে নিবে। এবার তো জান্নাতের পরিচয় জানলেন, জাহান্নামের পরিচয়টা কি একবার জানতে মন চায় না?
নবী আমার কয় জাহান্নাম এমন উত্তপ্ত জায়গা, এমন মারাত্মক ভয়ঙ্কর জায়গা, জাহান্নামের মধ্যে একটা মানুষকে যখন ফেলে দেওয়া হবে উপর থেকে, একটা পাথর জাহান্নামের উপর থেকে নিচে পর্যন্ত যাইতে 500 বছর লাগে। একটা মানুষকে জাহান্নামের উপর থেকে ছেড়ে দিলে বান্দার দেহটা নিচে পড়তে পড়তে বান্দার দেহ জ্বলে পুড়ে ছাই খাই হয়ে যাবে। বলে হুজুর কেন? সাইদে তো হয়ে যাবে, বান্দার অবস্থাটা কেমন হবে একবার তো জানতে বড় মন চাই। নবী আমার বলেন একটা জাহান্নামী রে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 3000 বছর জাহান্নামের আগুনে যখন জ্বালাইব রে, ওই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ তাআলা 1000 বছর লাল রঙের আগুন ধাউ 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 করে জ্বালাইব। দাউ দাউ করে জ্বালায়া ওই জাহান্নামের আগুন রে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটারে সাদা ধোঁয়াযুক্ত আগুন বানায়া দিব। ওই ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দাটারে আরো 1000 বছর জ্বালায়া এবার কালো ধোঁয়াযুক্ত আগুন বানায়া দিব। এত কঠিন শাস্তি যন্ত্রণা বান্দা সহ্য করতে পারবে না। আইরে আযাব, আইরে কষ্ট, বান্দা শুধু কষ্ট পাবি। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম থেকে কি তাদেরকে মুক্তি দেওয়া হবে না? নবী আমার কয় হ্যাঁ দেওয়া হবে। একটা বান্দারে 3000 বছর জাহান্নামে জ্বালায়া বান্দাটারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করায়া দিবি। আপনি আমি যদি কোনো চুরি করি, রাস্তার মধ্যে মানুষ আমারে পিটাইলে 2-5 মিনিটে আমি চোরের দায় স্বীকার করি। একটা জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া যদি উদ্ধার করে দাঁড় করানো হয়, জাহান্নামী হয়তো আপনি মনে করেন বলবে আমারে মাফ করে দাও। না 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 না, জাহান্নামী তখন মাফ চাইবে না। 3টা বার একটা শব্দই বলবে মোহে পানি মোহে পানি মোহে পানি। বান্দা 3 বার পানি 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 বলে চিৎকার করবি। সাহাবায়ে কেরাম বলে নবী গো বান্দাটারে কি পানি দেওয়া হবে না? নবী আমার কয় হ্যাঁ পানি দেওয়া হবে, পানি দেওয়া হবে। নবী গো কিসের পানি দেওয়া হবে? বলে হাদিস শরীফে কয় তিনাতুল খাবাল। ওই পানি হলো অন্য জাহান্নামীদের রক্ত আর পুষকে লোহার একটা পাত্রে আগুনে গরম কইরা ওই পাত্রের মধ্যে দেওয়া হবে। টকবক করে রক্ত পুষগুলা ফুটবে আর বলবে এই জাহান্নামীরা নেও পান করো, রক্তগুলা খাও। জাহান্নামীরা নেও পান করো, পুষগুলা খাও। কেমনে পান করবা, কেমনে সহ্য করবা? সহ্য করার মতো ক্ষমতা তো মানুষের নাই। ও মায়ার নবী গো, এটা তো বেঈমানের অবস্থা গো নবী। যারা মুমিন, যারা মুত্তাকি, এদের অবস্থা কেমন হবে নবী গো? আমার নবী বলেন এদের অবস্থা তো বড় আরামদায়ক হবে, এদের অবস্থা তো বড় ভালো হবে। হ্যাঁ বয়স্ক মুরব্বী বাবারা যারা নামাজ পড়েন, হ্যাঁ যুবক ভাইরা যারা নামাজ পড়েন, হ্যাঁ পর্দার অন্তরালের মা যারা নামাজ রোজা করেন, আপনাদের মরণ কষ্টের মরণ হবে না, আপনাদের মরণ হবে বড় আরামদায়ক মরণ। হুজুর কেমন আরামদায়ক মরণ? আমার তো জানতে বড় ইচ্ছা হয়। বেঈমান বান্দা তো কষ্ট পায় মরে। আল্লাহর নবী কয় ইমানদার যখন মরে, ইমানদার মৃত্যুবরণ করার সময় আমার আল্লাহ আজরাইলকে 1 বার 2 বার না 4 বার আজরাইলকে বান্দার সামনে পাঠাইব, কিন্তু আজরাইল বান্দার রূহ কবজ করে নিতে পারবে না। বলে কেন গো? বলে বান্দা মুমিন হওয়ার কারণে আজরাইলকে বারবার বাধা দেওয়া হবে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে। শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর। উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার।
পাপী উম্মত কে করিবে পার। ফুলসিরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসিরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রূপাল্লাহ, পাপী উম্মত কে করিবে পার। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন যারা মুমিন যারা মুত্তাকি এদেরকে আমার নবী সুপারিশ করে জান্নাতি বানাইতে পারে কি পারে না? সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। প্রিয় মুসলমানেরা শুনো, তাহলে যারা নামাজি, যারা রোজাদার, যারা মুমিন, যারা সত্য কথা বলে, যারা হালাল খাবার খায়, এর কাছে আজরাইল আসবে কয়বার? জোরে কন্যা কয়বার? কথা বলতে কষ্ট হয়, কষ্ট হওয়ার কথা, ঠান্ডা তো। আর বিশেষ করে পাহাড় যেহেতু চা বাগান, ঠান্ডা লাগারই। আমি নিজে বা কয়ে গেছি, এমনি তো জার্নি করে আসছি। আইসা মনে হয় যে আমার আব্বা আপনাদের এটাতে বাংলোটাতে এটা মনে হয় যে একটু কি লুচি মনে হয়, যেটা খুব কষ্ট হচ্ছে। তবে আপনারা যে প্রত্যন্ত অঞ্চলে এভাবে কোরআন হাদিসের বাগান সাজান, আর আমি দোয়া করি আল্লাহ তাআলা যারা এই সাজানোর পথে যারা 2-1 টাকা করে হলো সহযোগিতা করেছে, আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করে দেন। আপনারা আমিন যেভাবে বলেন, এরারে মাফ করলে আপনারা মনে লস করবে। জোরে পড়ে না আমিন। দোয়া করতে অলসতা করবেন না, কারণ দোয়া হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান ইবাদত। আর দোয়াও মুখ্য ইবাদত, দোয়া সব ইবাদতের মূল। এজন্য দোয়া করতে অলসতা করা যাবে না। আল্লাহ সবাইকে মাফ করেন। আমাকে বলছে হুজুর, এখানে শুধু আমরা মুসলিম না, এখানে সনাতন ধর্মাবলম্বী আছে, খ্রিস্টীয় ধর্মাবলম্বী আছে, অনেকে আছে। সবাই থাকে, সবাই সবার মতো যার যার ধর্ম পালন করে। আমার ইসলাম ধর্ম যে সুন্দর, এটা আমাকে প্রমাণ দিতে হবে। মানে আপনি নামাজ পড়েন না, মুসলমান দাবি করেন, আপনি ইসলাম ধর্মে আছেন, আছেন কিন্তু নামে আছেন, কামে নেই। আমাদের এরাদা যেন এটা হয়, আমরা ইবাদত করব জান্নাত পাওয়ার জন্য। নামাজ যারা পড়েন না, আপনাদের অবস্থা কি হবে? এখানে কি বাজারে কি আপনারা কথা বলে মাহফিল ডিস্টার্ব দিবেন? বললা দেন তো একজন। তাহলে একজন মুমিনের কাছে আজরাইল আসবে কয়বার? এখনো কথা কইছে না রে ভাই। তাবারুক আছে না? মুরগি দিয়া বিরিয়ানি না? বিরিয়ানি খাওয়ার শক্তিটা একটু শেষ করেন না, খাইয়ার পরে জোর বাড়াই না। প্রিয় মুসলমান ইমানদার, একটা মুমিনের কাছে, একটা ইমানদারের কাছে আজরাইল আসবে 4 বার। কেমনে? আল্লাহ তাআলার ওই বান্দার যখন হায়াত শেষ হয়ে যাবে, ওই বান্দাটা রূহ কবজ করার জন্য আজরাইল আসবে। আজরাইল আসার আগে আমার আল্লাহ বান্দাটার সামনে 2টা ফেরেশতা পাঠাইব সুন্দর। একটা ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে, আরেকটা ফেরেশতা বান্দার নাকের আগাতে বসবে। বান্দার সামনে যখন বসবে, আজরাইল আইসা বান্দার বুকটার ভিতরে থাবা দিয়া ধরবে রে। ওই বান্দা বুকের মধ্য থেকে ওই 2জন ফেরেশতা আইসা ডাক দিয়া বলবে, আজরাইল এই বান্দার বুক দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আজরাইল ফিরে যাবে, আবার আসবে, আইসা বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা চেহারা, এই চেহারা বরাবর হামলা কইরা বান্দা রূহ নেওয়ার চেষ্টা করবে। বান্দার কপাল থেকে আবার 2টা ফেরেশতা জবাব দিবে, এ আজরাইল বান্দার কপাল দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন গো? বলে বান্দার কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজের সিজদা দিছে, বান্দার কপালে নামাজের নূর আছে,
থাকার কারণে বান্দার কপাল দিয়ে আমি রুহু বাহির করতে দিতাম না। এবার যখন বান্দার রুহু আবার কপাল দিয়ে নিবে না, ফিরে যাবে আজরাইল। ফিরে যাওয়ার সাথে সাথে এবার আজরাইল আবার আগমন করবে। আগমন কইরা বান্দার ডান বাহু বরাবর হাত দিবে রুহু কবজ করার জন্য। ডান দিক থেকে জবাব আসবে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রুহু তো কবজ করা যাবে না। বলে কেন কেন কেন? বলে বান্দার ডান হাতে দান করেছে, বান্দার দানের ফজিলত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রুহু কবজ করা যাবে না। বান্দার বাম হাত বরাবর চতুর্থবার হামলা করবে রুহু নেওয়ার জন্য। চতুর্থবার বান্দার বাহু থেকে বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রুহু নিতে পারবা না, কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে তুমি রুহু নিতে পারবা না। আজরাইল বলবে আল্লাহ ও আল্লাহ গো, আমি তো বান্দার রূহ বাহির করতে পারি না। আল্লাহ জানে আদি করে এ আজরাইল শুনো, বান্দার রূহ তুমি বান্দার রূহ তুমি কেমনে কবজ করবা? বান্দা তুই ইমানদার, বান্দা তো মুমিন, এই বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। অপেক্ষা করো, বান্দার মরণ যেহেতু লেখা আছে বান্দা মারা যাবে, তবে তুমি অপেক্ষা করো। মুমিন বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বে ততক্ষণ পর্যন্ত বান্দা মরণের স্বাদ গ্রহণ করবে না। অল্প কিছুক্ষণ পরে ওই দুইজন ফেরেশতা বান্দার নাকের আগার কাছে মেশকো আম্বরের একটা গ্রান লাগিয়ে দিবে। ওই গ্রানটা বান্দা নাকের কাছে পাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দা চোখ খুইলা বলবে, জান বান্দাটা দেখবে বান্দার সামনে জান্নাতে একটা আপেল ধরে রাখা হয়েছে। বান্দা তখন দেখবে জান্নাতে আপেলের মধ্যে লেখা কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই কালিমা বান্দা পড়বে, ওই কালিমা পড়ার সময় বান্দার জবান দ্বারা একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করা হবে। বান্দা কি টের পাবে না? আর খবর তো জানেন, আগে যে বেঈমান মরছে প্রস্রাব পায়খানা কইরা দিছে, জিহ্বায় কামড় দিয়া দিছে, নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিছে, চোখ উল্টিয়া দিছে। আল্লাহর নবী কয় মুমিন বান্দা টের পাবে না রে, টের পাবে না। মুমিন বান্দার রূহটা যখন কবজ করবে, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে ওই বাচ্চার মা তার মুখের মধ্যে মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন কান্না বন্ধ করে আরামে ঘুমায়া যায়, মুমিন মুত্তাকি বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। মরার কষ্ট টের পাবে না, টের পাবে না। বান্দা রূহ নিয়া যাবে, রূহটা যখন কবজ করা হবে, বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল যাবে, এবার মুমিন বান্দার রূহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল আমার রূহ কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ আমার জন্য কত মহা মূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রূহটা এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। কেমন মহামূল্যবান পুরস্কার জানো? এমন সুন্দর একটা জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রাখছে, যেই জান্নাতের দেয়ালগুলো আমার আল্লাহ একটা স্বর্ণের ইট একটা রূপার ইট দিয়া, মাঝখানে লাল ইয়াকুত পাথর জামারুত পাথর দিয়া আল্লাহ তাআলা ওই জান্নাতটারে সুন্দর করে বানাইছে। জান্নাতি বান্দাটা জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানাবে। আর মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা মেহমানদারি করবে। জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজার মেহমানদারি। এত আরামের খানা, এত মহামূল্যবান আরাম, বান্দা কোনো কিছু খাইবার ইচ্ছা হবে, বান্দা শুধু মনে মনে আরাধনা করবে।
করবে, বান্দার চোখের সামনে জান্নাতি খানাগুলা বাইসা থাকবে। কোনটা মনে চায় বান্দা শুধু নিবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে। জান্নাতীদের কি পেটের মধ্যে ক্ষুধা লাগার পর, খাওয়ার পর প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না? নবী আমার কয় না, জান্নাতীর একটা ঢেকুর দিবে, ঢেকুরের সাথে জান্নাতীদের খানা আবার পেট থেকে নিবারণ হয়ে যাবে। আহারে এত আরাম, এত আরাম। আল্লাহর নবী কয় জান্নাতীদেরকে শুধু এত আরাম দেওয়া হবে না, আমার আল্লাহ তাআলা এক একটা জান্নাতীদের জন্য জান্নাতের 40টা কইরা হুর রাখছে, বউ বানাইয়া দিব। এক একটা জান্নাতের 40টা জান্নাতি হুর দিবে, বউ বানাইয়া। তো নবী যখন এই কথা বলছে, নবীজির দরবারের মহিলা সাহাবায়ে কেরাম নবীজি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জামাইরা তো ভালোবাসি, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এই জান্নাতের হুর দিব আমার স্বামীরে বউ বানায়া, তা আমি কি করব? নবী কয়, মহিলারা না, শুধু হুর রে তোমার স্বামীর খেদমতের জন্য দিবে। তুমি যদি তোমার স্বামীর খেদমত করো, স্বামীর কথা শোনো, স্বামীর অবাধ্য না হও, স্বামীরে ধমক না দাও, স্বামীরে গালি না দাও, যদি স্বামীর আদেশ মেনে চলো, তাহলে ওই 40 জনের সর্দার আল্লাহ তুমি মহিলারে বানাবে। আচ্ছা, আপনারা যারা বউ মারেন কফিনা, আচ্ছা এই বেরি যদি জান্নাতের হুরের সর্দারিনী হয়, আপনি যদি কোনোদিন ভুলে যদি বউরে একটা ঘুষি আর কিল দিয়া থাকেন, বেরি যদি জান্নাতে দেয় 40 জনের কয় তোমরা একটা একটা করে মারো, মারছেন একটা, তারা একটা করে মারলে 40টা খাওয়ার লাগে। হে প্রিয় মুসলমান ইমানদার, গভীর রজনী হওয়ার সত্ত্বেও আমি আমার বয়ানের ইতি টানবো আপনাদের কাছে। আর একটু সময় দিবেন নি? কয়টা মেঘ ধরছি, কয়টা ধরছি? আমি টাইম দেখিনি, 12টা বলে মেঘ ধরছি। তুমি টাইম কমাই দিচ্ছ, ঠিক না? 11টা মেঘ ধরছি, পয়সা না কি হচ্ছে? এখন তো 12টাই বাজে। 10:51 মেঘ ধরছি, 12টা বাজে। আমি যতটুকু শুনলাম আর কি, চা শ্রমিক আছেন এখানে, আগামীকালকে কাজে যান, ছুটি আছে, এই কি মাহফিল উপলক্ষে বন্ধ দিচ্ছে? সাপ্তাহিক ছুটি, আলহামদুলিল্লাহ। আরো জোরে করে আলহামদুলিল্লাহ। না আপনারা তো যেহেতু আসছেন, আপনারা যদি আমাকে সময় দেন আমি আরেকটু কথা বলবো। আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের ধর্ম একটা গ্রন্থ আছে, ধর্মগ্রন্থের নাম কি? আস্তে আস্তে। এমন অনেক ঘর আছে এই জঙ্গল বাড়িতে, যারা কোরআন শরীফ গত রমজানে নামায় রাখছে, এখন আর খোলে নেই, আছে না? আপনার কাছে কি মনে হয় এরা ভালোভাবে মরবো? বছরে একবারও? তো প্রিয় মুসলমান, জান্নাতি মেহমান হবে তারা আল্লাহর কোরআনকে মুহাব্বত করবে যারা, আল্লাহর কোরআনকে ভালোবাসবে যারা, কোরআনের সঙ্গে মুহাব্বতের সম্পর্ক রাখবে যারা। এবার বলে আমরা মুহাব্বতের সম্পর্ক রাখতে চাই কি চাই না? জোরে কোন না বাবা, চাই কি চাই না? এই মহামূল্যবান গ্রন্থের সাথে সম্পর্ক রাখলে, এই কোরআন তেলাওয়াত করলে, এই কোরআন পড়লে, কোরআনের আইন মোতাবেক চললে, আমার আল্লাহ তাআলা একটা বান্দারে কত সম্মানিত বানায়, একটা ইজ্জতওয়ালা বানায়। শুনো প্রিয় মুসলমান ইমানদারের একটু অন্তরে কানটা লাগায়া শোনো, আল্লাহর একজন বুজুর্গ বান্দা, যিনি দুনিয়ার জমিনের মধ্যে যেখানেই কবর দেখতেন, কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করতেন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুরি, আল্লাহর নবী ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করছে। যতক্ষণ আমার নবী দেখছে কবর জিয়ারত করলে মরার কথা স্মরণ হয়, আমার নবী কয় ফাজুরুহা, এবার তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে লাভ হয়, কবর জিয়ারত করলে লাভ হয়, মুসিবত দূর হয়, মরার কথা স্মরণ হয়, কবরবাসীরা মাফ পায়। কবরবাসী মাফ পাইলে আপনার জন্য তারা কবর থেকে দোয়া করে, আল্লাহ যে আমার লেগে দোয়া করছে তুমি তারারেও মাফ করে দাও। জোরে জোরে কম সুবহানাল্লাহ। কিন্তু অনেক সন্তান আছে মা বাপরে মাটি দিয়ে আজকের মাহফিলে বসছে, গোরস্থানের সামনে নিলে মা বাবার কবর কোনটা চিনিয়া দিতে পারবে না।
দুই ঈদের সময় তারা মা বাবার কবরের কাছে কোনোদিন যায় না। সন্তানের দল তুমি জালেম হিসেবে কবরে ওঠা লাগবে। বলে হুজুর কেন? কারণ একটা মা বাবার জন্য যখন কোনো সন্তান হাত বাড়ায় দোয়া করে, দোয়া আল্লাহর নবী কয় একটা সমুদ্রের ভিতরে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি, হঠাৎ করে নৌকা লইয়া যায় তারে উদ্ধার করলে ওই ব্যক্তি যত খুশি হয়, কোনো মা বাপ মরার পরে তার সন্তানেরা ওই মা বাবার জন্য দোয়া করলে ওই ডুবন্ত ব্যক্তির সাথে বেশি খুশি তার মা বাবা হয়। ওই বুজুর্গ ব্যক্তির কাজ ছিল যেখানে কবর দেখতেন জিয়ারত করতেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা তাকাসুর, পারলে সূরা ইয়াসিন, পারলে সূরা ওয়াকিয়া, পারলে সূরা নাবা, পারলে সূরা রহমান, এগুলা পয়রা পয়রা কবর জিয়ারত করতাম। আল্লাহর ওই বুজুর্গ বলেন আমি ইয়ামেন দেশ থেকে শাম দেশের উদ্দেশ্যে রওনা করলাম। যাওয়ার পথে একটা বিশাল গোরস্থান দেখে আমি গোরস্থানের সামনে দাঁড়াইলাম। আমি দাঁড়ায়া ওই গোরস্থানের সামনে মুনাজাত করলাম, আল্লাহ এই কবরবাসীর তুমি মাফ করে দাও। আমি যখন দোয়া করি রে, আমার নাকে একটা সুগান আমার নাকের মধ্যে আসতেছে, আমি পাগল পারা হয়ে গেলাম। আহারে এত সুগ্রাণ, মনে হয় গোরস্থানে কোনো মানুষকে নতুন মাটি দিছে, নতুন কবর দিল পরে এত লোবান দেয় না। আল্লাহর ওই বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন আমি এবারে গোরস্থানের মধ্যে প্রবেশ করলাম। কোন কবরটা নতুন, এই কবরটা বাহির করার জন্য গোরস্থানের মধ্যে প্রবেশ করে দেখলাম এই গোরস্থানের মধ্যে কোনো নতুন কবর নাই, তবে একটা ভাঙ্গা কবর দেখা যায়, যে কবরের মধ্যে থেকে সুগ্রাণটা আমার নাকে আসতেছে। কিন্তু কবরটা এত নতুন কবর না, এই কবরটা বড় পুরাতন একটা কবর। আমি গেলাম ওই কবরের সামনে যাইয়া দাঁড়ায়া একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়া দোয়া করলাম, আল্লাহ আমার মনে হয় কবরের মানুষটা বড় একজন বুজুর্গ মানুষ, বড় আমলওয়ালা মানুষ, বড় ফরেজগার মানুষ। আল্লাহ এই কবরের বুজুর্গর উসিলাই তুমি আমারে মাফ করে দাও। উনি দোয়া করার পরে উনি বলেন আমার নাকে এত সুগ্রাণ লাগছে। এ মা বোনেরা, তোমরা যারা কোরআন শরীফ পড়ো না, দেখো মা কোরআন শরীফ পড়ে একটা মানুষ তার জীবনটারে কত দামি বানাইছে। রমজান মাস আসতেছে, রমজান মাসে যারা একটা খতম কোরআন পড়ো না, মনে রাখবা গো এটার কারণে আযাবের শিকার হওয়া লাগবে। কোরআন লানত দিবে, কোরআন তোমার বদদোয়া দিবে, বাজে দোয়া দিবে, ওই বদদোয়ার কারণে তুমি আল্লাহর আযাবের শিকার হবে। আল্লাহর ওই বুজুর্গ বান্দা আহারে কবর জিয়ারত কইরা রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মানুষ যখন আসা যাওয়া করে জিজ্ঞাসা করে এই এলাকার মানুষ রে এই কবরটা কার, তোমরা কি বলতে পারবা? মানুষ আমারে কয় গোরস্থান তো 200 বছরের পুরাতন গোরস্থান, এই কবরটা কার আমি কেমনে বলবো? হঠাৎ করে উনি বলেন আমি দেখলাম লাঠি ভর দিয়া দিয়ে একটা বুড়া মুরব্বী মানুষ আসতেছে। আমি ওনার কাছে প্রশ্ন করলাম এই দ্বিতীয়বার আমার জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম। আমি আবারও তার দিকে তাকাইলাম না। আমার তৃতীয়বার ওয়ালাইকুম আসসালাম বলে, আমি আর তার দিকে তাকাইলাম না। চতুর্থবার আমারে বলে আসসালামু আলাইকুম। এবার আমি তার দিকে তাকাইলাম, কারণ যে মহিলা 3 বার সালামের জবাব দিয়া চতুর্থবার আবার সালাম দেয়, তার মধ্যে কোনো হিংসা নাই, তার মধ্যে কোনো অহংকার নাই। এই মা, আপনারা আমি 3 বার সালাম দিলাম, প্রথম কেন জবাব দিলেন না? এখন কেন জবাব দিয়া আবার আমারে আপনি সালাম দেন? মহিলা কই হুজুর আপনি তো আমারে সালাম যখন প্রথমবার দেন, আমি নফল নামাজ পড়তেছিলাম, সর্বপ্রথম সালামের সময় আমি তাশাহুদ করেছি, দ্বিতীয় সালামের সময় দোয়া
দুরূদ ইব্রাহিম করেছি, তৃতীয় সালামের সময় দোয়া মাসুরা করেছি, চতুর্থবার আপনি আমার সালাম না দিয়ে যেহেতু চলে গেছে, নবীর সুন্নাত হাদিসে মুবারাকা বলে একজন মুসলমান অন্য মানুষের ঘরে ঢোকার সময় 3 বার সালাম দিবে, জবাব না দিলে ঘরে ঢুকবে না। আর আমরা এমন জাতি, সালাম তো দেই না অনুমতি ছাড়া মানুষের ঘরে ঢুকি, কথা কোন না ঠিক না বেঠি? আল্লাহর বুজুর্গ ডাক দিয়া কয়, মা গো, কে গো আপনি? আপনি এত বুজুর্গ মানুষ, এটা কি ওই ব্যক্তির ঘর যে ব্যক্তি ছিল একজন পেশায় কাঠুরিয়া? মহিলা কান্দে আর কই, হুজুর 16 বছর হয়ে গেছে আমার স্বামীটা মারা গেছি, আজকে 16 বছর পরে আপনি কে এমন মানুষ আমার স্বামীর মরার খবর নিতে আসছে? উনি ডাক দিয়া কয়, মা আমি আপনার স্বামীর কোনো খবর নিতে আসি নাই, শুধু একটা কথা আপনার স্বামী সম্পর্কে জানতে আসছি। আপনার স্বামী কি বড় নামাজি ছিল? বেরি কয়, না হুজুর। আপনার স্বামী কি বড় আমলদার ছিল? কয়, না হুজুর। মা গো মা, আপনার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আপনার স্বামীটা জান্নাতে যাইতে পারে? মহিলা কই, হুজুর আমার স্বামী ছিল পেশায় একজন কাঠুরিয়া, জঙ্গলাতে কাঠ কাটতো, জঙ্গলাতে কাঠ কাইটা যে কাঠগুলা হইতো বাজারে বিক্রি কইরা রাত্রে আসার সময় চাল নিয়ে আসতো, গম নিয়ে আসতো, এগুলা দিয়ে খানা বানিয়ে আমরা রাত্রে খাইতাম। আমার স্বামী গো যখন ইন্তেকাল করে তার আগে আমার স্বামী আমার খানাগুলো আইনা দিয়া গোসল কইরা ওযু বানাইয়া আমাদের মুসল্লারা বিছাইতো, বিছাই আল্লাহর কোরআন শরীফটা কইরা কোরআন শরীফের দিকে ছায়া ছায়া কামতো। আমি একদিন আমার স্বামীরে জিগাইলাম, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনারে তো কোনোদিন মুখ দিয়া কোরআন পড়তে শুনলাম না। স্বামী গো, কোনোদিন আপনার কোরআন পড়ার আওয়াজ পাইলাম না। ও স্বামী, ও স্বামী, আপনি যে কোরআন পড়েন একটা বারও তো কোনোদিন শোনাইলেন না। ওদের আমি এই কথাটা বলার সাথে সাথে আমার স্বামী চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া তুই স্ত্রী গো, এই স্ত্রী, আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি তো শোনায় শোনায় পড়তাম। আমি কোরআন পড়তে পারি না, তবে আমি কোরআন দিয়ে তো পড়তে পারি না, আমি কোরআনের দিকে তাকায় তাকে একটা প্রিয় আমার শ্রীমঙ্গলের জঙ্গল বাড়ির বাবা, কোরআন যদি পড়তেও না পারো, খুইলা ছায়া থাকতো লাভ হবে, তাকে থাকলে লাভ হবে। আর যদি ঘরে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কত কিছু তোমরা দেখো, আল্লাহর 30 পারা কোরআনটারে নামায়া কোরআন শরীফটা চালু কইরা কোরআনের তেলাওয়াত তুমি কান দিয়া শুইনো, হয়তো আমার আল্লাহ তাআলা এই তেলাওয়াত শ্রবণ করার মাধ্যমে তোমার জীবনের গুনাহগুলা মাফ কইরা দিবি। প্রিয় মুসলমান বুজুর্গ, মহিলাকে আমার স্বামীর একটাই ভালো কাজ ছিল, আমার স্বামী যখন অবসর থাকতেন কোরআন খুলা খুলা শুধু তাকে তাকে কামতো। আল্লাহর ওই বুজুর্গ কয়, মা ঠিক আছে আপনাকে আমি বিরক্ত করলাম, আপনি আপনার মতো থাকেন। আল্লাহর ওই বুজুর্গ বাড়িতে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ছে, মুরাকাবা করছে। কেমনে করে মুরাকাবা? 3 মাস কমপক্ষে হারাম খাওয়া যাবে না, হালাল খানা খাইতে হবে, 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, তাহাজ্জুদ একটানা পড়তে হবে, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। এরপর 2 রাকাত নফল নামাজ পড়া ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগাইয়া পাটা মিমের মতো বাঁকা কইরা পশ্চিম দিকে মাথা উত্তর দিকে মুক্তা কইরা, উত্তর দিকে মাথা পশ্চিম দিকে মুক্তা কইরা যে কোনো বিষয় মুরাকাবা করা স্মরণ করবেন, দেখবেন আপনার সামনে চলে আসছে। প্রথম প্রথম আপনার কাছে একটু অসহ্য মনে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যদি না শুয়ে করেন, নিরাল ধ্যানমগ্ন হইয়া চুপচাপ চোখ বন্ধ করে স্মরণ করবেন, দেখবেন এই ধ্যান করার নাম হলো মুরাকাবা। আল্লাহর ওই বুজুর্গ মুরাকাবা করছে, উনি মুরাকাবাতে ধ্যান করতেছে, আল্লাহ যে কবরটা থেকে সুগ্রাণ আছে সেই কবরের ব্যক্তি
কে এমন ব্যক্তি কোন আমলের কারণে তার কবরের সুগ্রাণ তুমি একবার আমারে বুঝাও। মুরাকাবার ভিতরে কামতে কামতে বেহুশ হয়ে গেছে। বেহুশ অবস্থায় আল্লাহর ওই বুজুর্গ দেখলেন একটা সাদা পোশাক পরা, মাথার মধ্যে কাপড় দিয়া ঢাকনা দেওয়া একজন ব্যক্তি তার সামনে আগে আসতেছে। তার কাপড়ের উপর দিয়ে এমন একটা নূরের তাজাল্লি আসতেছে, ওই নূরের তাজাল্লিতে ওনার চোখের আলোতে চোখ মেলতে পারতেছে না। উনি জিজ্ঞাসা করে, কে আপনি? উনি বলে, যার কবর জিয়ারত করে তো শান্তি পাইছো নাকি গ্রাম পাইছো, আমি সেই ব্যক্তি। আপনি না কাঠ কাটতেন, আপনি চা শ্রমিক, আপনি কোরআন পড়তে কেউ আপনারা মানা করছে? আপনি চা শ্রমিক, আপনি নামাজ পড়তে আপনার কেউ মানা করছে? বলে হুজুর আমি তো মাঠে